শয়তান শর্মিন্দা হচ্ছে আজকে আপনার আরাধনায়, সে লজ্জিত হচ্ছে। বাক্য বলছে আমার বিপক্ষ হঠাৎ লজ্জায় পড়বে, আমার বিপক্ষ হঠাৎ লজ্জায় পড়বে। আজ শয়তানের টাইম হঠাৎ লজ্জায় পড়া। আমেন। শয়তান প্রস্তুত ছিল না, ভেবেছে আরাধনা হবে এমনি, কয়েকজন শুনবে কয়েকজন শুনবে না, চলে যাবে। কিন্তু শয়তান জানে না पिक्चर अभी बाकी है। हालेलुया। पिक्चर अभी खत्म नहीं हुई, पिक्चर अभी बाकी है। आमेन। এই মঞ্চ থেকে এইখানে শয়তান একেবারে রোগকে লজ্জিত করে তারপর যাব। আমেন। হালেলুয়া। এই মঞ্চ থেকে শয়তানের জ্বলন্ত তীরকে নিভিয়ে তারপর যাব। হালেলুয়া। কারণ আমরা এমনি আসিনি। বলুন আমি এমনি আসিনি, বলুন আমি এমনি আসিনি। বলুন শয়তান, বলে হে শয়তান, তোমার বিপক্ষে তোমার বিরুদ্ধে আমি শুধু কথা নিয়ে আসিনি, আমি সামর্থ্য নিয়ে এসেছি। হালেলুয়া। বলো আমি সামর্থ্য নিয়ে এসেছি, আমি পাওয়ার নিয়ে এসেছি, আমি শক্তি নিয়ে এসেছি। আজ তোমাকে শর্মিন্দা করে তবে এখান থেকে বিদায় হবো। হালেলুয়া। উঠান নিজের হাতকে এমন আরাধনা করুন যাতে আপনার কনফিডেন্স হয় আর মজা হয়। কাল রাতে বেলা শয়তান একটা জিনিস আমাকে টেস্ট করছিল, ও টেস্ট করে মাঝে মাঝে, বিভিন্ন রকম চিন্তা, অ্যাটাক, বিভিন্ন দিয়ে টেস্ট করছিল। যখন শয়তানকে বলেছি না, তখন আমি আত্মায় দেখতে পাচ্ছি শয়তানের মাথা নিচু। আর আমার ভালো লাগে শয়তানকে বারবার, শয়তানের অ্যাটাককে বারবার না বলে, ব্যভিচারকে না বলে, পাপকে না বলে, সমস্যাকে না বলে, যখন শয়তান হেট হয় তার মাথা, আমি দূর থেকে বলি কেমন লাগলো। হালেলুয়া, হালেলুয়া। কারণ বহু বছর শয়তান আমায়, আমার পরিবারকে, আমার দেখা অনেক মানুষকে ডিস্টার্ব করেছে। যখন জিসাসকে জেনেছি, যখন বেঁচেছি, যখন জিসাস আমার ক্যান্সারকে হিল করে সুস্থ করেছে, তখন আমার বাড়ি এসছে। এবার বল আমার কোর্টে, আমি যেমন খেলবো তেমন খেলা হবে। হালেলুয়া। এবার বল আমার কোর্টে। আমি জানি একটা রোগ আমার হয়েছিল, ক্যান্সার, মৃত্যু হয়েছিল, আর রোগের ভয় করি না। মৃত্যুর পর আর ভয়ের কিছু আছে? আর ভয় করি না, কারণ আমি জানি আমার নিজের দম নয়, এটা হচ্ছে যে আমার দমে নয়, আমার বাবার দমে। হালেলুয়া। সেই খোদা বাপ যিনি আকাশে বসে আছেন, যিনি দেখছেন, তার দমে আজ ওয়ার্শিপ করছি। হালেলুয়া। তাই মনে রাখুন আপনার আমার হারানোর কিছু নেই। আপনি যা নিয়ে এসছেন এইখান থেকে নিয়ে এসছেন, এইখানেই ছেড়ে যাবেন। হালেলুয়া। কিন্তু যেটা করেননি, সেই দমদার একটা চকচকে ঘর ওখানে বানানো হচ্ছে, যেটা আপনি আমি করিনি, ঈশ্বর আমার আপনার জন্য বানাচ্ছে। হালেলুয়া। উঁচু আওয়াজে বলুন হালেলুয়া। বলুন আমার জন্য একটা দারুণ বাড়ি বানানো হচ্ছে। বলুন তারা বেশি করে বলুন, যাদের বাড়ি ছোট এইখানে বানানো সব মেটিং, তারা বলুন আমার জন্য একটা দমদার বাড়ি বানানো হচ্ছে। প্রমোটারের দেওয়া 3 ইঞ্চি 6 ইঞ্চি দেওয়ালের বাড়ি নয়। হালেলুয়া। যদি জিরিহোর প্রাচীর, এত বড় প্রাচীর নাকি জিরিহোর যে নগর ছিল, তার প্রাচীর নাকি এত বড় যেখানে একটা ঘর এঁটে যাবে, তাহলে বুঝতে পারছেন আপনার ঘরের প্রাচীর কত বড় হবে। আমেন। সেই প্রমোটার জিসাস ক্রাইস্ট বানাচ্ছে এখন। হালেলুয়া। আপনার রুম বানাচ্ছে। আপনি কেমন রুম চান? ড্রয়িং দিন জিসাসকে, জাস্ট 2 BHK 3 BHK যেমন চান। আপনার এখানকার লিভ, এখানকার লাইফস্টাইল, এখানকার করা কাজ, ওইখানে আপনাকে কি বিল্ডিং আপনি পাবেন, কি পাবেন, সেটা আপনাকে দেবেন। হালেলুয়া। তাই জোরালো করে হাত উঠিয়ে, উঁচু আওয়াজে হাত উঠিয়ে বলুন যিশু বলেছে আমায় কখনো যে ছাড়বে না, যিশু বলেছে তোমায় কোনোদিনও ভুলে যাবে না। যিশু বলেছে আমায় কখনো ছাড়বে না। আর পাশের লোককে বলুন যিশু বলেছে তোমায় কোনোদিনও ভুলে যাবে না। হালেলুয়া। এটা আমি, আপনি, আমাকে নয়, আপনার পাশে যিনি আছেন তাকে, মেয়েদেরকে, ছেলেরা ছেলেদেরকে কাঁধে হাত রেখে জড়িয়ে ধরুন, হাত করুন, জড়িয়ে ধরুন। এইটা করার জন্য জিসাস এসেছিল।
তিনি শুধু পরিত্রাণ চাঙ্গাই দিতে আসেনি, এক করার জন্য। হালেলুয়া। এক করার জন্য বলছে, পিতা আমি যেমন তোমার সঙ্গে এক, এদেরকে তুমি এক করো। হালেলুয়া। আজ এক নেই বলে আমরা অন্যরা সুযোগ পাই। আজ খ্রিস্টীয় ব্যক্তিরা পাস্টারের বিরুদ্ধে প্রচার করে, নিন্দা করে, চার্চের বিরুদ্ধে নিন্দা করে, তাহলে বাইরের লোক সুযোগ পাবে না কেন? ফ্যাক্ট। মন্ডলীর বিরুদ্ধে ওই মন্ডলীকে পাস্টার এত কিছু করলো, আমার মন্ডলীকে কেন করলো না? ওটা ওই মন্ডলী প্রোগ্রাম, আমি যাব না, আমার পাস্টার রাগ করবে। এর জন্য আমরা গ্রোথ হচ্ছি না আমার বোনেরা, মায়েরা। জিসাস এই সিএনআই, মেথডিক্স, এজি, ব্যাপটিস্ট ডিনোমিনেশন করার জন্য আসেনি। এগুলো এক একটা ডক্ট্রিন অবশ্য দরকার, কারণ প্রতিটা ডক্ট্রিনের মধ্যে পাওয়ার আছে। হালেলুয়া। সবাই পাওয়ার নিয়ে জিসাস ক্রাইস্টের আরাধনা করে। সব ডক্ট্রিনকে আমি সহি মনে করি, ঠিক মনে করি। আমার যোগ্যতা নেই কোনো ডক্টরিনকে, কোনো মণ্ডলীকে ছোট করার, কিন্তু আমি একটা জানি, যদি মণ্ডলীর মধ্যে যিশু থাকে, যদি আপনি বিশ্বাস করি যে আমার মণ্ডলীর মধ্যে যিশু খ্রিস্ট আছে, তাহলে এটাও বিশ্বাস করেন যে তিনি বলে এক হও। হালেলুয়া। এক হও খ্রিস্টতে, ভাই বোন তোমরা এক হও। অন্য কারোর সঙ্গে না, ব্যভিচারী ব্যক্তির সঙ্গে না, পাপী ব্যক্তির সঙ্গে না, এক হও। যারা এক আত্মা এক চিত্তে ঈশ্বর আরাধনা করে, তাদের দুজনে প্রার্থনা শোনা যায়। হালেলুয়া। আজ বাইরের লোকরা সুযোগ পাবে না যদি আমরা কোমর বেঁধে খ্রিস্টের আরাধনা করি। হালেলুয়া। আজ বাইরের লোকরা বাস নিয়ে ফেসবুকে লিখে উল্টো পাল্টা চার্চে এসে হামলা করতে পারবে না, বলবে না যে এখানে তোমার আরাধনা চলবে না। কেন? আমরা দিচ্ছে ও ক্যাথলিকের উপর অত্যাচার হচ্ছে, আমি তো এজি, আমি যাব না। যখন আমার উপর হবে তখন আমি যাব। এর জন্য সমস্যা হয়ে যাচ্ছে, তাই না? রক্ত এক। হালেলুয়া। জিসাস ক্রাইস্ট হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ, পার্সি সবার জন্য প্রাণ দিয়েছেন। তাহলে সিএনআই আলাদা নয়, ক্যাথলিক আলাদা নয়, ব্যাপটিস্ট, মেথডিক্স কেউ আলাদা নয়। উই আর অল ইকুয়াল ইন ক্রাইস্ট, উই আর অল সেম ইন ক্রাইস্ট। হালেলুয়া। আমরা প্রত্যেকে যিশুতে সেম। তাই রোমিও বলছে আমরা একজন, এক একজন ঈশ্বরের এক একটা দেহ। হালেলুয়া। তাই আপনি আপনার পাশের হাত যারা আছে, হাতগুলো ধরে নিন। সে যেই ডক্টরিন হোক না কেন, যায় আসে না। ধরুন মাসিমা আপনার পাশের ব্যক্তির হাত ধরুন, যারা আছে প্রত্যেকে পাশের হাত স্ট্রংলি ধরুন। ধরুন ওখানে হাত, পাশের হাত, আর বলুন আমরা এক। বলুন প্রভু যিশু, এই বন্ধনকে কোন শয়তান, কোন ব্যক্তি আজ থেকে বিচ্ছেদ করতে পারবে না, কারণ আমরা এক। ঈশ্বর যেমন এক, আমরাও এক। হালেলুয়া। বলুন আমার সঙ্গে, যিশু বলেছে তোমার কখনো যে ছাড়বে না, যিশু বলেছে আমার কোনোদিনও ভুলে যাবে না। বলো যিশু উঁচু আওয়াজে, কখনো যে যিশু বলে কোনোদিনও। হাত তুলে একসাথে বলবো আরাধনা। উঁচু আওয়াজে একই হৃদয়ে আরাধনা।
আরাধনায় আপনার বন্ধুর মাংস আপনি বিশ্বাস করেন কি? যখন আরাধনা হচ্ছে আমি রেড কালারের গেট দেখতে পাচ্ছি, রেড একটা কালারের গেট, যেমন লোহার গেট পলিশ করার পর রং করার আগে যেমন হয়, রেড কালারের গেট ওপেন হচ্ছে। এবং আমি একটা বাচ্চা দেখলাম, আই ডোন্ট নো, এক মেয়ে যার বিবাহ হয়েছে তো বেবি হচ্ছে না, আই ডোন্ট নো সে কে। জিজাস বেবি দিচ্ছে তাকে, হালেলুয়া, জিজাস তাকে বেবি দিচ্ছে। আমি দেখলাম এই ওয়ার্শিপ, আমি দেখলাম একটা বেবি, একটা রেড কালারের গেট ওপেন হচ্ছে এবং একটা বেবি আসছে সেই বোনের কাছে, হালেলুয়া। এই আরাধনায় আপনি যা ভিজুয়ালাইজেশন করবেন, যা মনে মনে ভাববেন, মনে রাখবেন অনেক সময় দর্শন আপনার জন্য কেউ নাও বলতে পারে। নতুন নিয়মে বলছে কোনো ভাববাদী আপনার জন্য দর্শন না বললেও জিজাস এই বাক্যেতে 1000 একখানা প্রফেসি করেছে আপনার জন্য, হালেলুয়া। তিনি বলছে তোমরা ফলবন্ত হবে আর সমৃদ্ধ হবে, আমেন। আপনি এই বাক্য নিয়ে যখন ওয়ার্শিপ হয় আপনি দেখতে পারেন, স্বপ্ন না ঘুমিয়ে দেখে আপনি জীবিত অবস্থা স্বপ্ন বানাতে পারেন, হালেলুয়া, বানাতে পারেন স্বপ্ন। যেই প্রোগ্রামটা করেছে, যিনি এই এত বড় আয়োজন করেছে, তিনি হয়তো ঘুমিয়ে স্বপ্ন দেখেনি, কিন্তু প্ল্যান করছিল কিভাবে করবে, তাই না? প্ল্যান করছিল স্টেজটা কেমন হবে, প্ল্যান করছিল ফুলগুলো কিভাবে সাজানো হবে, প্ল্যান করছিল কাকে কাকে ডাকবো, প্ল্যান করছিল কোন জায়গাটায় সাউন্ড হবে, কোন জায়গাটায় চেয়ার, কতটা চেয়ার লাগবে। হয়তো স্বপ্ন দেখেনি, দরকার নেই স্বপ্ন দেখা, বানাবো স্বপ্ন, হালেলুয়া, বানাবো। আপনি বানান, আপনি বানান। ইয়োব পুস্তক বলছে তুমি যা ভাববে তোমার জন্য তাই করা হবে, হালেলুয়া। যদি রোগ ভাবেন তো রোগ, যদি সুস্থতা ভাবেন তো সুস্থতা। আমি আগের দিন ওই চার্চে অনেকে ছিল ওইখানে, তাই না? সেন্ট থমাস চার্চে কারা কারা ছিল? ওইখানে প্রচারে কি বলছিলাম যে যীশু খ্রিস্টের আরেক নাম আমেন, এবং বাক্য বলে তিনি হ্যাঁ বা না হয় না, তিনি সব সময় হ্যাঁ, হালেলুয়া। তাই আপনি যদি এখানে প্রার্থনা করে বলেন, মনে মনে ভাবেন যে এতগুলো তো উদ্দীপনা সবাই অ্যাটেন্ড করলাম, আদৌ হবে? তাহলে হবে না। আপনি যখন বলেন আদৌ হবে, তখন আমেনকে বলছেন, হালেলুয়া, কারণ আপনার মধ্যে আমেন রয়েছে। যীশু খ্রিস্টের আরেক নাম আমেন, আর আমেন মানে ইহাই হোক। আপনি খুব সেন্সিটিভ হয়ে ভাবুন, আপনার জীবনের সমস্ত ভাবনা চতুর হয়ে ভাবুন। মনে রাখবেন আপনি যে লাইফটা লিড করছেন, এখন আপনি যে জায়গায় বসে আছেন, আপনার বর্তমান পরিস্থিতি যা, সেটা আপনার হরোস্কোপে নয়, আপনার চিন্তা ভাবনা এবং বলার ফল এটা, হালেলুয়া। আমায় এক বিখ্যাত জ্যোতিষী, কলকাতার নাম করা, আমি নাম বলবো না, অমুক শাস্ত্রী, আমি 2015 সালে যখন সিনেমায় গান করছি, তখন সিনেমাগুলো আসছে আর রিজেক্ট হয়ে যাচ্ছে, ফাইনাল হচ্ছে কিন্তু কাজ অ্যাডভান্স করছে না, পেমেন্ট করছে না, কাজ শুরু করতে পারছে না। আমি ইরিটেট হয়ে সেই জ্যোতিষীর কাছে গেলাম, বালিগঞ্জে তার চেম্বার। আমি বললাম স্যার আপনি দেখুন তো আমার জন্ম তারিখ এই, আমার নাম এই, আমি কবে কবে আমি সাকসেস পাবো। বলে তুমি কি করো? আমি সিনেমায় কাজ করি। বলে ওকে, তুমি তোমার ডেট অফ বার্থ বলো, টাইম বলো, কোন সময় জন্মেছো। আমি ডেট অফ বার্থ বললাম, টাইম বললাম। সেই জ্যোতিষী বসে একটা হরোস্কোপ কাটলো, আমাকে বললো তোমার এই রাশি, তোমার ওই গণ। আমি বললাম হ্যাঁ এগুলো জানি। বলুন আমার ফিউচার কি? তিনি অনেক কিছু বললো, তোমার এই যোগ, তোমার ওই যোগ, তোমার ওই যোগ, 4-5টা যোগ দেখিয়ে দিল। আমি ভাবলাম যোগ মানে হয়তো অনেক কিছু আসবে। তিনি বললো না না, যোগ মানে আসবে না, যোগ মানে খারাপ। এতদিন জানতাম যোগ মানে এক হওয়া, আর জ্যোতিষী বললো যোগ মানে খারাপ। বললাম উপায়? বলে আমার কাছে উপায় আছে। আমি বলে কি উপায়? বলে তোমার ফিল্ম লাইন। তো আমি বললাম হ্যাঁ। বলে গ্ল্যামার লাইন। আমি বললাম হ্যাঁ। বলে ওই লাইনে সাকসেস পেতে গেলে তোমাকে একটা আংটি ধারণ করতে হবে, পাথর। আমি বললাম বলুন তাহলে ধারণ করবো। 5টা আঙ্গুল ফাঁকা, একটা ধারণ করে নেবো, কি আছে? কোথায় ধারণ করতে হবে, কোন আঙ্গুলে? বলে দাঁড়াও আগে প্রাইসটা শোনো। আমি বললাম বলুন কি প্রাইস? বলছে আংটিটার পাথরের নাম হচ্ছে ডায়মন্ড, মানে হিরে। আমি বললাম ওরে তেরি, এটা অনেক বড় আংটি, কত নাম করা আংটি, ডায়মন্ড পরবো আমি। ওকে, আমি ভেবেছিলাম 10-20 হাজার টাকার মধ্যে
সেট হয়ে যাবে। তিনি আমাকে বলছে, বাবা। আমি বলি, হ্যাঁ। বলি দেওয়ার আগে বাবা বলে না, জানেন তো? ওই ছাগলকে বলি দেওয়ার আগে কাঁঠাল পাতা খাওয়ায় না, ওরকম চা পায়। একদিন থেকে এসে আমাকে একটুখানি চা দিয়ে গেল, বিস্কিট দিয়ে গেল। আমি আনন্দে খাচ্ছি যে 20,000 টাকার মধ্যে আমি সেলিব্রিটি হয়ে যাবো, সিনেমায় গান গাইতে পারবো। আংটি পড়লেই পরের দিন সিনেমা আসবে, আর পরের দিন পোস্টারে আমার নাম বেরিয়ে যাবে। আমি বললাম, হ্যাঁ বলুন স্যার। বলে, চাটা খাওয়া না, চা পরে খাবো, আপনি বলুন কত দিতে হবে। বলছে, আংটিটার কষ্ট হচ্ছে 1,34,000 টাকা। যেই বললো চাটা সবে মুখে দিয়েছিলাম, আর ঢুকলো না, নেবে গেল। আমি বললাম, স্যার এত বড় টাকা আমার কাছে নেই। বলে, তাহলে তো হবে না। তাহলে একটা তো উপায় বার করুন। বলে, এক কাজ করো, তুমি বাড়িতে আলোচনা করো, আমার কাছে ইএমআই সিস্টেম আছে, 40,000 টাকা এখন দাও, বাকিটা মাসে মাসে দেবে। আমি ঠিক আছে। বাড়িতে গেলাম, বাড়ির লোকের সঙ্গে আলোচনা করলাম। বাড়ির লোক বললো, পড়াশোনা করেছি পয়সা দিয়ে। বাড়ির লোক, আমার বাবা অনেক টাকা আমার পেছনে খরচা করেছে, আমি রিয়েলি তার দাম আমি দিতে পারিনি। আমার পড়াশোনা, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছি, কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার পর একটা ইঞ্জিনিয়ারিং পড়ার অনেক টাকা খরচা, আপনারা জানেন তো। ইঞ্জিনিয়ারিং পড়ার পর আমি 1.5 মাস সবে কাজ করেছিলাম বালিগঞ্জে একটা জায়গায়, গোলপার্ক সোনি ওয়ার্ল্ড ছিল একটা জায়গায়। সোনি ওয়ার্ল্ডের অপোজিটে আমাদের অফিস ছিল একটা কোয়ার্টারে। আমি 1.5 মাস কাজ করি, তারপর আর কাজ করতে পারিনি, কারণ ওইখান থেকে আমাকে সারাদিন মাথায় গানের পোকা ছিল। তখন ফিল্ম লাইন ঢুকছে সবে, আর দেখবেন ফিল্ম লাইন, জোশ, নাম যশ, এগুলো যার মধ্যে ঢুকে যাবে, যে ফ্রেম, যে আমাকে ফ্রেম পেতে হবে, আমাকে সিনেমায় গান দিতে হবে, তখন অন্য কোনো কাজ মাথায় আসে না। কেন, চোখের সামনে রঙিন সব হিরো হিরোইনকে দেখতে পাচ্ছি, তারা অভিনয় করছে, তার মুখে যদি একটা আমার গান বেরোয়, তাহলে আর আমি পাড়াতে, আমার বাড়িতে, আমার ফ্যামিলিতে আমি হিরো হয়ে যাব, তাই না? বন্ধুদের মাঝখানে হিরো হয়ে যাব। কাজ করতে পারলাম না। ওই জ্যোতিষ আমাকে বলছে, তুমি বাড়ি গিয়ে আলোচনা করো, বাড়িতে হেল্প ন্যাচারালি করবে না। 1.5 লাখ টাকা একটা মধ্যবিত্ত পরিবারে অনেক টাকা, তখন দেওয়ার ক্ষমতা নেই। আমি জ্যোতিষীকে ফোন করলাম, উনি যখন ফোন করলাম, উনি বলে, বাবা তোমারটা আমি অর্ডার করে দিচ্ছি। অর্ডার করবেন না, অর্ডার থামিয়ে দিন। বলে, কেন? দেওয়া যাবে না। বলে, আরে 40-এর জায়গায় তুমি 20 দাও, বাকিটা আস্তে আস্তে দেবে, মাসে মাসে 5,000 টাকা। তোমাকে স্টুডেন্ট কোটায় করে দেবো, আমি কোনো কোটায় হবে না। তারপরে 1 মাস 5,000 টাকা দেবো, তারপরে আপনি ওইখান থেকে এমন কিছু মন্ত্র বলবেন যে আমার যাও কাজ করছিলাম সেটাও বিছানায় শয্যাগত হয়ে যাব, আমার দরকার নেই। আমাকে উনি বললো, অফিসে আসো। আমি অফিসে গেলাম, উনি লজ্জা দেওয়ার জন্য আমাকে ডাকলো। অফিসের মধ্যে বলা, তোমার হরোস্কোপের কাগজটা নিয়ে আসো। যেই কাগজের মধ্যে লিখে দিয়েছিল, সেই কাগজটা ধরে উনি ঘ্যাচাং ঘ্যাচাং দুটো ক্রস দিয়ে বললো, তুমি জীবনে গায়ক হতে পারবে না, তোমার গান কখনো সিনেমায় বেরোবে না। উনি একটা উইচক্রাফটিং করলো, কার্স রিলিজ করলো, নেগেটিভ কথা ঘোষণা আমার বিরুদ্ধে ঘোষণা করলো। মনে দুঃখ লাগলো, পেইন হলো। পকেটে ছিল মাত্র 20 টাকা। রাত্রি 10:30, 10:35, 11:15 বাজে। বালিগঞ্জ থেকে, কসবা থেকে হেঁটে হেঁটে আমি বিজন সেতু ব্রিজের ওখানে আসলাম। একটা অটো নেই, বাস নেই, 10টা বেজে গেছে বলে। আমি বললাম, ঠিক আছে, বালিগঞ্জ বিজন সেতু থেকে আমার বাড়ি লেক গার্ডেন্স, আমি হেঁটে হেঁটে যাবো। জীবনে তো কিছুই হলো না, গানও করতে পারবো না, কিছু হবে না, তাহলে হেঁটে হেঁটেই যাই এই দুঃখের সঙ্গে। বালিগঞ্জ ব্রিজের উপরে ট্রেন যাচ্ছে, আর ট্রেনের দেখবেন বালিগঞ্জ স্টেশনের উপরে দেখবেন বিজন সেতু ব্রিজ আছে। ওই ব্রিজের মধ্যে আমি এমন করে দাঁড়িয়ে আছি ঝুঁকে, আর একটা লোক, একটা দাদু মশলা টি নিয়ে যাচ্ছে। আমি বললাম, দাদু চা কত করে? বলে, 10 টাকা করে চা। আমি বললাম, একটা দাও। আমি চাটা খাচ্ছি আর চিন্তা করছি ওই কথাটা, জীবনে তোমার গান বাজনা হবে না, জীবনে তোমার গান সিনেমায় বেরোবে না, জীবনে কিছু হবে না। আমি চাটা খেলাম আর ওপরে তাকালাম, তখন জিজাসকে জানতাম না। আমি বললাম, তুমি যেই হও না কেন, তুমি যখন জন্ম দিয়েছো কিছু তো লিখেছো এখানে, হালেলুয়া, কিছু তো দিয়েছো, সব তো খারাপ হতে পারে না। আরে একটা মরা ব্যক্তি শ্মশানে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে 4টে কাঠ পেয়ে যায়, একটা বন্ধ ঘড়ি তিনি 2বার সঠিক টাইম দেয়, তাহলে আমার জন্য কিছু তো সঠিক টাইম আছে। হালেলুয়া, কোনো না কোনো সাহায্যকারীকে তো রেখে দিচ্ছ আমার জন্য।
ওপর থেকে আওয়াজ আসেনি, কিন্তু আমার বিবেক আমাকে বলছিল অপেক্ষা করো আর লড়ে যাও। হালেলুয়া। সেই দিন বাড়ি যাই আর বলি ওই 10 টাকা পকেটে ছিল, 10 টাকা চা খেলাম, আর এই 10 টাকা নিয়ে পকেটে ছিল, ওই 10 টাকাটা আমি খতম করিনি, আমার মানি ব্যাগে রেখে দিয়েছিলাম। আর বলেছিলাম যেদিন মিউজিক ডিরেক্টর হবো সেই দিনে 10 টাকাকে দেখাবো আর বলবো এই সেই 10 টাকা যে আমার মিউজিক ডিরেক্টর যেদিন হয়নি, আমার জীবনে যত নেগেটিভ কথা বলেছিল তার সাক্ষীও 10 টাকা। 3 বছর 2015 থেকে 2018 অব্দি আমি লড়াই করে যাই। চার্চের সঙ্গে যুক্ত হই, গান গাইতে উঠি। এক বিখ্যাত গায়ক তিনি উঠছে, তার সঙ্গে গান গাওয়ার ইচ্ছা ছিল। আমাকে নাবি দেওয়া স্টেজ থেকে ওই চার্চের একজন কর্মকর্তা বলে না, গাইতে পারবে না। নেক্সট ইয়ার আমি ঘৃণা ধরে যাই নিজের প্রতি যে এত রিজেকশন, সব জায়গায় রিজেকশন। একজন বলছে তোমায় আমি সিনেমায় চান্স দেবো বলে আমাকে ডাকলো, বলে এই টাকা আসছে, এই তোমার অ্যাকাউন্টে টাকা দিচ্ছি। টাকা আর আসে না, ফোন করি সুইচ অফ, ফোন অন্য জায়গায় ঘুরে যায়। এত রিজেকশন পেতে ঘৃণা ধরে যায়, একটা জেদ ধরে যায় যে মরার আগে, মরবো তো একদিন, মরার আগে একদিন আমার স্বপ্ন আমি পূরণ করে নেবো। যদি রাস্তা লেখা না থাকে আমি জোর করে আমার রাস্তা বানাবো। হালেলুয়া। অনেক রাস্তা বানানো থাকে না, নিজের দম করে রাস্তাকে খুঁজতে হয়। হালেলুয়া। 3 বছর টার্গেট করি, শেষে কি হয় 2019-এ আমার কপালের রেখা চেঞ্জ হয়ে যায়। হালেলুয়া। আমার জন্য উপরওয়ালা সন্তুষ্ট হয়, একটা ফিল্মের অফার আসে। সেই ফিল্মটা যখন করি, সেই ফিল্মে 4খানা গান আমাকে দেয়, অডিশন আমি পাস করি, 4খানা গানই আমাকে দেয়। এবং 4খানা গান যখন রিলিজ হয়, খুব নাম করা ফিল্ম, কসবাতে অ্যাক্রোপলিস মল বলে একটা জায়গা আছে, কসবা যদি আপনারা যান, ওই মলে আমার ফিল্ম রিলিজ হয়, ভেঙ্কটেশ ফিল্মে রিলিজ হয়। এবং যখন রিলিজ হয় ফিল্মটা, সিনেমা রিলিজের আগে প্রিভিউ হয়, সবাইকে ডাকে সিনেমাটা কেমন হচ্ছে দেখার জন্য। আমি যাচ্ছি, আমার মা, আমার বোনকে, আমার বোনের তখন রেজিস্ট্রি হয়ে গেছিল, আমার বোনের হাজবেন্ডকে, আমার ছোট বোনকে, আমার বাড়ির লোককে নিয়ে আমি 2টো উবের বুক করে ওই পিজন সেতু ব্রিজের উপর থেকে যাই। আর দেখুন ঈশ্বরের কি খেলা দেখুন, আর কোনোদিনও সিগনালে ব্রিজের মাঝখানে গাড়ি দাঁড়ায় না। ওই দিন ওই সিগনালে পিজন সেতু ব্রিজের মাঝখানে 2খানা উবের দাঁড়ালো সিগনালে। আমি যখন যাচ্ছি ডান দিকে তাকাই, আর দেখি জ্যোতিষীর পোস্টারটা লাগানো, যে আমায় বলেছিল যে তোমার দ্বারা জীবনে গান হবে না, ঠিক তার ওপরে আমার ফিল্মের পোস্টার লাগানো, সেখানে বড় করে মিউজিক ডিরেক্টর আমার নাম লেখা। হালেলুয়া। আমি মাকে বলি, মা ইনি আমায় বলেছিল আমার দ্বারা গান হবে না, আর আজ ইনার ওপরে আমার পোস্টার। হালেলুয়া। আপনার জন্য কেউ রাস্তা বানাবে না, জেদ আনুন মনে, জেদ আনুন। না চার্চ, না মন্ডলী, না পাস্টার, না পাদ্রী, না প্রচারক, না আরাধনাকারী, এনারা সবাই আপনার জন্য 1 ঘন্টা একদিন প্রেয়ার করবে, তারপর আবার অন্য সবাই ভুলে যাবে। আমিও তাই করব। আপনি জেদ আনুন মনের মধ্যে যে কেউ না আসলে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, ইন জিসাস নেম। আমি আমার রাস্তা, আমার পরিবার, আমার মহল্লার নাম আমি একা করতে দেবো। আমেন। হালেলুয়া। আপনি একাই পারেন বদলাতে, আপনার মধ্যে সেই ক্ষমতা আছে। আপনি মারা যাননি, একটা মৃত ব্যক্তি 4খানা কাঁধ পায় তো? শ্মশানে যাই দেখি না, এরকম 4টে কাঁধ নিয়ে যায়, মৃত ব্যক্তিরা 4টে কাঁধ পায়। আপনি আমি এতটাই নিকৃষ্ট যে 4খানা মানুষ পাবো না আমরা জীবনে। বন্ধ করি, যার ব্যাটারি নেই, দিনে 2বার সঠিক টাইম দেয়, তাহলে আমাদের কি কখনো সঠিক টাইম আসবে না? ডেফিনেটলি আসবে। কাজে লাগাতে হবে। হালেলুয়া। দয়া না, কেউ আপনাকে দয়া করবে না। আপনি নিজে যদি নিজেকে দয়া না করে, কেউ উঠবে না। হালেলুয়া। আমরা বলি, প্রভু তুমি আমায় পবিত্র আত্মায় পূর্ণ করো, বলি না? বাক্য বলি না তুমি আমায় পবিত্র আত্মায় পূর্ণ করো? কিন্তু আমি আপনাকে বলছি, বাক্য উল্টো কথা বলছে। বাক্য বলছে তোমরা আত্মিক স্রোত দ্বারা, গীত সংগীতা পাঠ দ্বারা, সহভাগিতারা তোমরা পবিত্র আত্মায় পূর্ণ হও। হালেলুয়া। কেউ পবিত্র আত্মায় পূর্ণ করবে না। ওপর থেকে আগুন এসে আর ওই পেন্টেকস্টালদের মতন আপনাকে পবিত্র আত্মায় পূর্ণ করবে না। আপনি নিজেকে বাই ফোর্স আর বাই পাওয়ার জোর করে পবিত্র আত্মায় পূর্ণ হন। হালেলুয়া। হালেলুয়া। কেউ আপনাকে পূর্ণ করবে না। কেউ আপনাকে বলবে না আসো তোমার জন্য রোজ প্রার্থনা করছি, বলবে না। আপনার ভাই বলে না, রিয়েলি আপনার স্বামী বলবে না।
সবার নিজের নিজের কাজ আছে, বুঝুন। যদি আপনার হাঁটুতে দম থাকে তাহলে ওই আকাশ আপনার জন্য খুলে যাবে। হালেলুয়া। যদি এই জায়গায় দম থাকে তাহলে ওই আকাশ খুলে যাবে। রোগ আপনাকে ছাড়তে বাধ্য হবে যদি আপনার দম থাকে প্রেয়ারের মধ্যে। আপনি যতক্ষণ জেগে আছেন, যতক্ষণ জীবিত আছেন, আপনি প্রেয়ার করে যান, প্রার্থনা করে যান। একদিনে হবে না, কিন্তু একদিন। হালেলুয়া। বলুন একদিনে, উঁচু আওয়াজে বলুন একদিনে। সবাই হাত তুলে বলুন একদিনে হবে না, কিন্তু একদিন আসবে। বলুন একদিন আসবে সেদিন আমার জন্য ওই আকাশ খুলবে আর ঈশ্বরের আশীর্বাদে বৃষ্টি আমার উপরে আসবে। হালেলুয়া। উঠান নিজের হাতকে আর বলুন আমি পাওয়ারফুল। জোরে বলুন আমি পাওয়ারফুল। জানি আপনার পাওয়ার শুনে আপনার অলসতা বলে, ঘুম বলে। এই ঘুম ধরেছিল, এই বলছে পাওয়ারফুল। জানি এমন করে বলেন, আপনার শিরায় শিরায় অনুভব হয়। ওই ইউটেরাসের সিস্ট বুঝে যায় যে আপনি পাওয়ারফুল। সে বুঝে যায় যে আমার থাকার সময় আর নেই। হালেলুয়া। বলুন আপনি পাওয়ারফুল, আপনি পাওয়ারফুল, আপনি দুর্বল নয়। এইখানে আপনাকে কন্ডিশনিং করানো হয়েছে যে জিসাস সবার প্রার্থনা শোনে না। এইখানে বলা হয়েছে, আপনি সেটা শুনে রেখেছেন। আপনার থেকে যতজন বসে আছে সবার থেকে পাপী ব্যক্তি আমি ছিলাম। এক নেশাগ্রস্ত ব্যক্তি। যীশু খ্রিস্টের বিরোধ যখন আমার কাছে ট্র্যাক্স নিয়ে এসেছিল মৌসুমী বলে একজন আন্টি যোধপুর পাড় থেকে, আমি রিয়েলি বলছি ফ্যাক্ট, ওই ট্র্যাক্সের মধ্যে আমার এক বন্ধু সেক্টর 5-এ ফ্ল্যাট কিনেছিল, লিজে নিয়েছিল। সেই ট্র্যাক্সের মধ্যে ওরা সবাই বিয়ার খাচ্ছে। আর ওখানে বিয়ারের সঙ্গে আপনারা জানেন, যারা খায় তারা জানে যে তাকে চাট বলে। এরকম বিভিন্ন জিনিস, চিপস, চানাচুর এগুলো রেখে খায়। কোনো পাত্র নেই। আমি পকেট থেকে ওই ট্র্যাক্সটা বার করে রাখি। আর নুনের সঙ্গে লেবুর সঙ্গে আদা মেশানো ছিল। আর আদা নুন যখন ওই ট্র্যাক্সের মধ্যে রাখি, ন্যাচারালি রিয়াকশন হয়ে ট্র্যাক্সটা ছিটতে থাকে। আর ওই বন্ধুটাকে আমি বলি, আজ এক এসেছিল যীশু খ্রিস্টের প্রচার করার জন্য। আর আমি বলছি, আমি তাকে বলে তুমি কি বললে? আমি বললাম যে আমার কাছে অনেকগুলো বাবা আছে আর নতুন বাবার দরকার নেই। ওই মহিলা আন্টি আমায় বলেছিল তুমি কি করো? আমি বললাম আমি গান গাই সিনেমায়। বলে একদিন যদি আমার যিশুর দম থাকে তোমাকে শুধু তারই গান গাওয়াবে। হালেলুয়া। দম ছিল, দম আছে, শুধু তারই গান গাওয়াচ্ছে। সেই দিন আমি তো ট্র্যাক্স ছিঁড়েছিলাম। আর জিসাস বলেছিল যে বড় মাছ তুমি আমার ট্র্যাক্সকে ছিঁড়ছ, একদিন আসবে যখন তুমি স্টেজের মধ্যে দাঁড়িয়ে তুমি তোমার গলাকে ছিঁড়বে। হালেলুয়া। গলাকে ভাঙবে, ছিঁড়বে আমার জন্য। হালেলুয়া। সেদিন কষ্ট করবে, ঘাম ঝরাবে, আর আমার কথা প্রচার করে যাবে। হালেলুয়া। আমি সেই ব্যক্তি যে যিশুর ট্র্যাক্সকে ছিঁড়তাম, আর আমি সেই ব্যক্তি যে যিশুর কথা আপনাকে বলছি। হালেলুয়া। যদি সোল পোল হতে পারে তাহলে আমিও পারি। হালেলুয়া। আপনিও পারেন। আর জিসাস ডেকে ডেকে আপনার আমার মতন এই দাগি আসামিগুলোকে বেছে নেয়। আমেন। তিনি বলছে আমি অধার্মিকদের জন্য এসেছি, তাই না? যারা পাপী মনে করছেন এখানে আমি অনেক পাপ করেছি, আমি বলছি আপনারা খুব লাকি। হালেলুয়া। আপনারা লাকি। কেন? যিশু আপনার জন্য আমার জন্য এসছে। হালেলুয়া। আপনাকে যিশু আপনার জন্য এসছে তো? বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন তো? উঁচু হাত তুলে বলুন হালেলুয়া। আর হাত তুলুন আর আমার সঙ্গে বলুন, ভালোবাসা দিয়েছ উজাড় করে, কিছুই তো উঁচু আওয়াজে শুনবো, ভালোবাসা বলো, ভালোবাসা দিয়েছ উজাড় করে, কিছুই তো রাখো না নিজের তরে। বলো বলো বলো, ভালোবাসা
জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা আমি তাই সুরে সুরে, আমি তাই সুরে সুরে তোমারই করুণা। সবাই তোমারই করুণা, তোমারই করুণা ভালোবাসা। আমরা দাঁড়িয়ে যাই সবাই, যারা দাঁড়াতে পারবে আমরা দাঁড়িয়ে যাই। তাই জানাই ধন্যবাদ, তাই জানাই ধন্যবাদ, জানাই ধন্যবাদ। বলো তোমারই করুণা, কিশোরী করুণা ভালোবাসা পেয়েছি জীবন হয়ে। আর তুলে একসাথে হালেলুয়া, 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 সবাই হালেলুয়া, হালেলুয়া। তাই জানাই ধন্যবাদ, হ্যাঁ পাপা জানাই ধন্যবাদ। Yes, my Lord, আমি তাই সুরে সুরে উচ্চ আওয়াজে তোমারই করুণা, তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। শুধু আপনারা বলবেন তোমারই করুণা। আর তুলে সেই হালেলুয়া, 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 হালেলুয়া। যিশু গো, যিশু গো, দয়াল গো, দয়াল গো, যিশু গো, যিশু গো, দয়াল গো, দয়াল গো। কত কিছু দিয়েছে তুমি আমায়, কিছুই তো পারিনি গো দিতে তোমায়। কত কিছু দিয়েছ তুমি আমায়, yes Jesus, কিছুই তো পারিনি গো। কত কিছু দিয়েছ, কত কিছু দিয়েছ, কিছুই তো, কত কিছু জিসাস আপনাকে দিয়েছে। ফিল করুন, অনুভব করে গান, যা যা জিসাস আপনাকে দিয়েছে। এখানে যত জন আছে প্রত্যেকের জীবনের টেস্টিমনি আছে, তাই না? আপনি বলবেন কোথায় আমার জীবনে জিসাস কাজ করেছে। বরং তোমার মতন তো যিশু আমায় বাঁচায়নি। এই আঙুলটা নিন,
তুলুন, নাকের নিচে রাখুন, হাওয়া দিন। হাওয়া লাগছে হাতে, তার মানে আপনি বেঁচে আছেন। হালেলুয়া! জিসাস এখনো আপনাকে বাঁচিয়ে রেখেছে। এই সময় এই 12টা বাজতে যায়, এই যে বললাম জিসাস এখনো আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছে, ঠিক এই সেকেন্ডে কেউ একজন শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। হতে পারে সে প্রভুর সন্তান, খ্রিস্টানও হতে পারে বা অন্য কেউ, কিন্তু আপনি এখনো দাঁড়িয়ে আছেন। হালেলুয়া! আপনি আমি এত পাপ প্রার্থনা করতে পারি না, ঠিক করে চার্চে যেতে পারি না, দশমাংশ দিতে পারি না, ঈশ্বরকে ঠিকভাবে মানতে পারি না, লোকের সঙ্গে খারাপ বিহেভ করি, তারপরেও জিসাস আপনাকে আমাকে এখানে স্টিল সুস্থ করে দাঁড় করিয়ে রেখেছে। তার মানে জিসাস আপনাকে আমাকে অনেক ভালোবাসে আর বড় কোনো প্ল্যানিং করে রেখেছে আপনাকে আমাকে নিয়ে। হালেলুয়া! তার প্ল্যানিং ছোট নয়। তিনি জেরুমে 29:11 বলছে, হে মনুষ্য, আমি তোমার জন্য, ওটা বাইবেলে লেখা, শিষ্যদেরকে বলেনি শুধু, যখন বলছে আমি তোমার জন্য, তখন আপনাকে বলা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে, আর আমাকে বলা হচ্ছে, হে পরম, আমি তোমার জন্য এক বড় সংকল্প করেছি, যা মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়। তুমি গায়ক হতে চেয়েছিলে, তুমি মিউজিক ডিরেক্টর হতে চেয়েছিলে, কিন্তু আমি চাইনি তুমি ওইখানে হও। আজ তুমি গায়ক, মিউজিক ডিরেক্টর, প্রচারক, কিন্তু আমার নামে। হালেলুয়া! এক সময় যখন তোমার গান শুনে মদখোররা, নেশাখোররা এসে তোমাকে রিকোয়েস্ট করতো, আজ তোমার গান শুনে আমার সন্তানরা এসে হাত জোর করে বলে, প্রভু ধন্যবাদ। হালেলুয়া! তিনি শুধু স্বপ্ন পূরণ করেন না, তিনি সম্মানের সহিত স্বপ্ন পূরণ করেন। হালেলুয়া! যখন অর্কেস্ট্রায় গাইতাম, নেশাখোররা, কি বলবো, অনেকে আসতো সামনে এসে বলতে, ভাই তুমি সাইডে গান গাও, মেয়েটাকে নাচতে দাও। খারাপ লাগতো যে মেয়েটা নাচ করবে, একটা বোন এমন নাচতে নাচতে বমি হয়ে গেছে তার, তাও নাচতে হবে কেন, টাকা দিয়ে নিয়ে এসছে। সব পিয়াক্কার নেশাখোর ছেলেগুলো ওখানে ডান্স করছে। আমি সেদিন বাড়ি গিয়ে খুব কেঁদেছিলাম আর বলেছিলাম, হ্যাঁ আমি গায়ক হতে চেয়েছি, কিন্তু এইভাবে হতে চাইনি। কি সম্মান যে স্টেজের মধ্যে এরকম কাগজে করে আমাকে ঢিল মা এরকম ছুঁড়ে মারছে আর বলছে গান গাও, সাইডে গিয়ে মেয়েটাকে নাচতে যাও। আমি এমন গায়ক হতে চাইনি। আমি হাঁটু দেশে বলেছিলাম, হে সৃষ্টিকর্তা, তুমি যেই হও, তুমি আমাকে আমার স্বপ্ন পূরণ করো, কারণ আমার স্বপ্ন অনেক আছে। যখন বললাম, চার্চ থেকে নামিয়ে দেওয়া হলো, কি আসলো? ওই প্লেটে করে ক্যান্সার আসলো মাসিমা। 2018 8ই জানুয়ারি ক্যান্সার আসলো আমার কাছে। কি চেয়েছিলাম? গায়ক হতে। আমি বললাম, প্রভু আমি গায়ক হতে চেয়েছি, কিন্তু প্লেটে করে ক্যান্সার আসলো কেন? কোনো উত্তর দেয়নি জিসাস, কারণ তার পরিকল্পনা আমার জীবনে বৃহৎ ছিল। হালেলুয়া! আমি বললাম, প্রভু আমায় হিল করো। আমার প্রথম ছবি যেটা বলছিলাম, যখন সিনেমাটা বেরোয়, টালিগঞ্জের মধ্যে পোস্টার বেরিয়ে গেছে, কিন্তু আমি তখন ক্যান্সারে ধরা পড়ে, আমি ক্যান্সারে ভুগছি। এই পাওয়ার হাসপাতালে 6 ফেব্রুয়ারি আমার সিনেমা রিলিজ ছিল, 6ই ফেব্রুয়ারি, আর 8ই জানুয়ারি ওই হসপিটালে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। কিন্তু আমি জানতাম না যে আমার জন্য ঈশ্বরের একটা বড় বৃহৎ পরিকল্পনা ছিল। আর যদি শুধু যিশুর গান গাইতাম তাহলে লোকে শুনতো, যদি শুধু ক্যান্সার সুস্থ হতো তাহলে ডাক্তাররাও বলতো যে হ্যাঁ, ভেলোরে গেলেও ক্যান্সার সুস্থ হয়, টাটা মেডিকেলে অনেক কেস আছে, ডাক্তাররা সুস্থ করে দেয়। কিন্তু আজ যিশুর দমে, আমার বাবা যিশু খ্রিস্টের দমে আমি শুধু ক্যান্সার থেকে সুস্থ হয়নি, মৃত্যু থেকে বেঁচেছি। এখন ডাক্তাররা প্রমাণ করতে পারে না, বলতে পারে না যে এটা মেডিকেল সায়েন্সে কি করে হলো যে ছেলেটা মৃত্যুর পর বেঁচেছে। আর যত লোক আমার গান শুনতে আসে না, তার থেকে বেশি লোক আসে এই গওয়াই শোনার জন্য যে কে সেই ব্যক্তি যাকে যিশু খ্রিস্ট মৃত্যু থেকে বাঁচিয়েছে। হালেলুয়া! আজ বুঝি প্রভু বলেছিল, বাইবেলে লেখা ছিল,
যে তোমার জন্য আমি সংকল্প করেছি, বড় সংকল্প। এই বাক্যটা আমি এমনি পড়িনি, এই বাক্যটা আমি আমার জন্য রেমা হিসাবে নিয়েছি। যখন পড়ছিলাম আমার মনে হয়েছিল এই বাক্যটা জিসাস আমায় বলছে, আমায়। আমি জানি না কার জন্য এই বাক্য বলেছে, কিন্তু ওই পেটের মধ্যে শুয়ে শুয়ে ভেবেছিলাম এটা আমায় বলছে। আর প্রভুকে বলতাম, প্রভু তুমি যখন এই বাক্য লিখেছো শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নয়, শুধুমাত্র ইসরায়েলের জন্য নয়, এক হিন্দু পরিবারের ছেলেকে, এক ব্রাহ্মণের ছেলেকে, এক মুসলিমকে, এক জৈনকে, এক শিখকে, এক খ্রিস্টানকে, तमाम দুনিয়ার সবাইকে তুমি বলেছো আমি তোমাদের সবার জন্য এক বড় সংকল্প করেছি। হালেলুয়া। আর আমায় যখন বলা হয়েছিল সে বেথেল চার্চের আন্টি যে তুমি বিশ্বাস করো তুমি তাহলে বাঁচবে, আমি বললাম প্রভু আন্টি আমি তো বাঙালি, একজন ব্রাহ্মণ পরিবারের ছেলে, তিনি কি আমায় বাঁচাবে? তখন তিনি বাক্য দিয়ে বলল যে দেখো বাইবেলে লেখা আছে তিনি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য আসেনি, তিনি জগতের সবার জন্য এসেছে, যারা বিশ্বাস করবে তারা জীবন পাবে। হালেলুয়া। আমি বিশ্বাস করেছিলাম, মারাও গেছিলাম, জীবন পেয়েছি। হালেলুয়া। আজ বুঝি জিসাস ক্রাইস্টের এক একটা বাক্য কোনো মিথ্যে নয়, পাওয়ারফুল বাক্য। আপনি যখন বাইবেলের কোনো বাক্যকে, একটা যদি বাক্যকে আপনি ধরে নিজের জীবনকে নিয়ে নেন, যেমন ঘরে আয়না থাকে, ওরকম আয়নার মতন যদি একটা বাক্যকে নিয়ে নেন আর বলেন এই বাক্যটা আমি, আমার জন্য না, ওটাই আপনি। হালেলুয়া। ওটাই আপনি। আমি নিয়েছিলাম, আমি তোমার জন্য এক বড় সংকল্প করেছি, সময় লেগেছে কিন্তু আজ তার সংকল্পকে আমি বুঝতে পারি। আমি বুঝতে পারি যে তিনি কি সংকল্প করেছে। আজ আপনার অভাব হতে পারে, আপনার মেয়েকে একটা ভালো স্কুলে পড়াতে পারছেন না, আপনার ছেলেকে ফিস দিতে পারছেন না, আপনার স্বামী ভালো কাজ করছে না, হতে পারে এগুলো রেগুলার রোজমারা কি জিন্দেগি, এগুলো হতে পারে। গ্যাস পাওয়া যাচ্ছে না, হতে পারে, এগুলো হবে যত দিন আসবে। ডোন্ট ওয়ারি। আপনার কি চাই? আমি আপনাকে বলছি আপনার টাকা চাই না, আপনার সুস্থতা চাই না, আপনার হিলিং চাই না। আমি আপনাকে আমার জীবন দিয়ে, জ্যান্ত জীবন দিয়ে বলছি আপনার চাই একটা বাক্য, যেই বাক্যটা আপনি নিজের জীবনে প্রবেশ করিয়ে নেবেন আর সেই বাক্যটার মধ্যে ডুবে গিয়ে নিজের জীবন ধারণ করবেন। আপনার পাশে পড়বে সহস্র, দক্ষিণ দিকে 10 সহস্র, তথাপি আপনি দাঁড়িয়ে থাকবেন কোভিডের মতন। যখন কোভিডে সবাই দাঁড়িয়ে ছিল না, সবাই পড়ে যাচ্ছিল, কিন্তু আপনি মরেননি, আপনি দাঁড়িয়ে থাকবেন, কারণ জিসাস আপনার জন্য প্রতিজ্ঞা করেছে। হালেলুয়া। হালেলুয়া। আমি রিয়েলি আপনাকে বলছি, এখানে যতজন আছে, শুধু আমি স্টেজ থেকে চিৎকার করছি বলে যিশু আমার জন্য একটা পরিকল্পনা করেনি, এখানে প্রত্যেকের জন্য, সবার জন্য পরিকল্পনা করেছে। আমি সঠিক সময়ে পরিকল্পনাটা বুঝতে পেরেছিলাম। সময় থাকতে থাকতে আমি বুঝেছিলাম যে আমাকে যেটুকুনি সময় দেওয়া হয়েছে তার মধ্যে সবকিছু নিতে হবে। যদি আমি আমার মা বাবা, আমার স্বপ্ন পূরণ না করি, শুধু এখানে খেটে খেটে মরে স্বর্গে চলে যাই, তাহলে কি লাভ? এটা কোনো বিগ বাজারের ট্রায়াল রুম না যে আমি এখানে কষ্টে ট্রায়াল করার জন্য এসেছি। এটা সেই রুম যেখান থেকে জিসাস আমার জন্য সেই ওখানে দোকানে আমার জন্য প্রাইস পে করে দিয়েছে আর বলেছে নিজের মতন ট্যাগ লাগিয়ে বাছো যেটা নেবে আর নিয়ে যাও। হালেলুয়া। আপনার প্রাইস পে করা হয়ে গেছে ওখানে, আপনি ভাববেন না। আপনার প্রাইস, আমার বোনেরা, দিদিরা, বোনেরা, ভাইয়েরা, আমার শ্রদ্ধের জন্য স্নেহের পাত্ররা, আমি আপনাদেরকে বলছি আপনার প্রাইস পে করা হয়েছে। কি নেই আপনার জীবনে? হয়তো আপনার পরিবার অসুস্থ, ডোন্ট ওয়ারি, আপনার বাক্য দরকার একটা, একদিনে হবে না। বাক্য ইটসেলফ আ সিড, একটা বীজ। আপনি একটা বীজ বদলে গাছ হবে। আর একটা এই ঘাসের উপরে একটা ইট চাপা দিয়ে রাখুন, 10 দিন পরে এসে দেখবেন ঘাসটা হলুদ হয়ে গেছে, তারপরে 2 দিন পর সরিয়ে দেবেন, আবার সবুজ হয়ে যাবে। একটা মরা ঘাস যার দাম নেই, যার মধ্যে কুকুর টয়লেট করে চলে যায়, পটি করে চলে যায়, একটা মরা ঘাস যে মানুষ পাড়িয়ে চলে যায়, সেও যদি মৃত্যু থেকে, তার ব্যর্থতা থেকে, ডেড জায়গা থেকে আবার পুনরায় রিভাইভ রিস্টোর হতে পারে, তাহলে আপনি তো জ্যান্ত একজন মানুষ যিশুর জন্য। হালেলুয়া। তিনি আপনার জন্য বলেছে, কোনো ঘাসের জন্য নয়, ফুলের জন্য নয়, পাতার জন্য নয়, তিনি আপনার জন্য বলেছে আমি তোমার জন্য এক বড় সংকল্প করেছি। আপনি এই সংকল্পকে নিজের জন্য ধারণ করুন আর বলুন, প্রভু আজ থেকে আমি ঘোষণা করি, বলুন আমার সঙ্গে, বলুন প্রভু যিশু, বলুন প্রভু যিশু, আমি আজ থেকে আমি ঘোষণা করি তুমি আমার জন্য এক বড় সংকল্প করেছো। আমি আর ছোট ভাবে বাঁচবো না, আর অভাবে, আর রোগে, আর সমস্যায় বাঁচবো না।
জানি এগুলো থাকবে, কিন্তু আমি জানি আমি এগুলোকে পার করে হারিয়ে আমি সফলতায় এগিয়ে যাব। আমেন, 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 হালেলুয়া। ওই যে বললাম, আপনি বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী। আপনি বলবেন এটা প্রচারকদের কাজ স্টেজ গরম করার জন্য, মোটিভেট করার জন্য। বলছেন নো নো নো, আমি প্রচারক নই, আমি গায়ক নই, আমার আরাধনা করি নেই। আমি একজন যীশু খ্রিস্টের পায়ের সামনে পড়ে থাকে একজন চাকর। হালেলুয়া। আমি হলাম একজন সেই গাধা যাকে যিশু বলেছিল শেষ দিনে আমি আমার গাধাকে ইউজ করব। আমি হলাম সেই গাধা যিশু যে শেষ সময় জিসাস ক্রাইস্ট ইউজ করছে। আমি কোনো ওয়ার্শিপার নয়, কোনো প্রচারক নয়, কোনো ম্যান অফ গড নয়। আমি একজন যিশু খ্রিস্টের সেই গাধা এবং তার পায়ের সামনে পড়ে থাকা একজন চাকর তার। হালেলুয়া। তাই জিসাস ইউজ করছে। আপনি দুর্বল নয়, আপনাকে বলা হয়েছে আপনি দুর্বল। একটা কোমরে ব্যথা আপনাকে ঘোষণা করে দিয়েছে আপনি দুর্বল। একটা ডাক্তার আপনাকে বলে দিয়েছে আপনি দুর্বল। 10টা লোক আপনাকে বলে দিয়েছে আপনি দুর্বল। কিন্তু আজ ঈশ্বরের বাক্য বলছে আমি নয়, ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর আপনাকেও বেছে নিয়েছে। হালেলুয়া। ঈশ্বর আপনাকেও বেছে নিয়েছে। হালেলুয়া। কতজন বাইবেল পড়েন? হাত তুলবেন। রেগুলার কারা বাইবেল পড়ে? ভেরি গুড। দেখবেন বিচার কর্তৃগণে একটা জায়গা আছে, সেখানে গিদিয়ন নামে একটা ছেলে ছিল। পড়েছেন কখনো গিদিয়ন? মনুষ্য বংশের সব থেকে ছোট, বংশের সব থেকে কুল। সে একদিন বসে গম লুকাচ্ছিল। তার বংশের সব থেকে ছোট, তাকে কেউ পোছে না, কেউ পাত্তা দেয় না, তার কোনো পাওয়ার নেই। আর সে যখন বসে আছে গম লুকাচ্ছিল, জিসাস ক্রাইস্ট তাকে গিয়ে বলল যে হে বীর যোদ্ধা। কি বলছে? কি বলছে? হে বীর যোদ্ধা। বলছে হে বীর যোদ্ধা, আপনি আমি আমার পরিবারে ছোট হতে পারি, আপনার এরিয়া ছোট হতে পারে। আপনি যখন আয়নায় দেখছেন আপনার স্কিনের মধ্যে অনেকগুলো দাগ হতে পারে। আপনার মনে হতে পারে আপনি সংসারে কাজ করে করে আপনার এই রূপ, আপনার এই রং আর নেই। আপনি মনে হতে পারেন আপনার চেহারা ভারী হয়ে গেছে থাইরয়েডে, আপনার স্বামী তাই আপনাকে আর ভালোবাসে না। আপনি মনে হতে পারেন আপনি হেসে টেনে টেনে আপনার পরিবারের কাজ করে করে আর সবার কাছে আপনি প্রিয় পাত্র নয়। কিন্তু স্টিল এখনো জিসাস আপনাকে বলছে হে বীর যোদ্ধা। হালেলুয়া। যখন ক্যান্সারে আমি ভুগছিলাম তখনও যিশু বলছিল পরম হে বীর যোদ্ধা। হালেলুয়া। যেদিন ওই হসপিটালে বেডে আমি দিন গুনছিলাম, ঘন্টা গুনছিলাম যে 3 দিন পর আমি ফিনিশ হয়ে যাব, আমার গেম ওভার হবে, তখনও যীশু খ্রিস্ট তার পাতায় লিখছিল যে এই দিন এইখানে এই নারকেল ডাঙায় একটা সবাই 26 তারিখে পরম আসবে, আমার পিচিং করবে। আজ থেকে 6 বছর আগে যীশু খ্রিস্ট লিখে রেখেছিল তার পাতায়। হালেলুয়া। আজ থেকে 6 বছর পর আপনার জীবনে, আমার জীবনে যা কিছু হবে জিসাস ক্রাইস্ট লিখে রেখেছিল। আরে বিশ্বাস করুন তার পরিকল্পনাকে। তিনি শুধু বাইবেলের ঈশ্বর নয়, তিনি শুধু একমাত্র প্রচারকদের ঈশ্বর নয়। আমি একজন সাধারণ থেকে অতি সাধারণ ব্যক্তি ছিলাম, শুধু গান গাইতাম। প্রার্থনা করতে বললে, খাবারের প্রার্থনা যখন করতে বলতো আমার পাস্টার, আমার নাক থেকে আমার মাথা ঘামিয়ে যেত আর আমি টয়লেটে ঢুকে যেতাম। হ্যাঁ, যখন আমার পাস্টার বলতো সবাই খেতে এসছি প্রার্থনা করব, আমি বলছি ঠিক আছে তোমরা শুরু করো, আমি টয়লেট থেকে আসছি। প্রতিবার খাবারের সময় আমি টয়লেটে গিয়ে লুকিয়ে রাখতাম। কেন? যাতে আমাকে প্রার্থনা করতে না হয়। আর বারবার এসে বলতাম এ কি তোমরা প্রার্থনা করে নিলে? কই আমাকে বললে না প্রার্থনা করতে? আমি তো আসছিলাম, কেন প্রার্থনা করলে? আমি সেই ছেলে যে হাতের মধ্যে 5টা আঙ্গুলে প্রার্থনার পয়েন্ট লিখে নিয়ে আসতাম এইভাবে 2 হাতে। আর আমার মহামারের ভাইরা যেমন নামাজ পড়ে হাত তুলে, আমি সবাইকে বলতাম তোমরা চোখ বন্ধ করো, আমি প্রার্থনা করছি। সবাই চোখ বন্ধ করতো, আমি বলতাম কেউ খুলবে না চোখ। আর আমি হাত পেতে ওই প্রার্থনাগুলো দেখতাম হাতের মধ্যে লেখা, আর দেখে দেখে প্রার্থনা করতাম। আমি সেই ছেলে যে আজ 4 ঘন্টা 5 ঘন্টা প্রভুর গৌরব করি এক স্টেজে দাঁড়িয়ে। হালেলুয়া। যদি আমার মতন দুর্বল ব্যক্তির জন্য জিসাসের এত বড় পরিকল্পনা হতে পারে, আপনারা আমার থেকে আগে প্রভুতে আছেন। হতে পারে আপনার প্রথম পুরুষ, আপনি বহুদিন ধরে খ্রিস্টানিটির মধ্যে আছেন। হতে পারে আপনার বাবা, আপনার দাদুরা খ্রিস্টানিটির মধ্যে আছে। আপনি বাক্য ছোট থেকে জানেন, তারপরেও আমি আপনাকে বলছি আপনি দুর্বল নয়, আপনি মহা শক্তিশালী। আজ থেকে আপনার জীবনকে বলুন যে আমি আজ থেকে আমার সমস্ত কিছু ক্ষমা চেয়ে নতুন জীবন শুরু করলাম। হালেলুয়া। আমি স্টেজ থেকে বলে যাচ্ছি 6
মাসও টাইম লাগবে না। যদি নিজেকে সাহস নিয়ে আসেন, কোনো কিছুকে পরোয়া না করে ঈশ্বরের পথে চলেন, জাস্ট 6 মান্থ আপনি নিজে বলবেন যে আমার মধ্য থেকে যিশুকে দেখা যাচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। তুলুন হাতকে, এই গানটা শেষ করবো, তারপরে আমরা দুটো আনন্দের গান করে প্রার্থনা করে শেষ করব। উঠান নিজের হাতকে, বলুন, কত কিছু দিয়েছো তুমি আমায়, কিছুই তো রাখনি করে তোমায়। কত কিছু দিয়েছো তুমি আমায়, কিছু তো পারিনি, কিছুই তো পারিনি দিতে তোমায়। উঠান হাত, তাই জানাই ধন্যবাদ, কৃতজ্ঞ জানাই কৃতজ্ঞ। সুরে সুরে আমি তাই সুরে সুরে, সবাই একসঙ্গে হাত তুলে তোমারই করুণা, তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ধরে। হালেলুয়া, উচ্চ আওয়াজে বলো, তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ধরে। শেষবার হালেলুয়া, একসঙ্গে হাত তুলে হালেলুয়া, 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 সময় অল্প, তাই আমরা প্রবচন আনন্দ করবো। হালেলুয়া। ওঠান হাতে, বলুন আজ থেকে আর কোনো ভয়, কোনো লজ্জা আমাদের নেই, কারণ যিশুর রক্তে আমি, আমার পরিবার অলরেডি সূচি হয়ে গেছি। আমি দুর্বল নই, আমি শক্তিশালী, আমি বীর যোদ্ধা। প্রভু আমার সঙ্গে আছে, আমার পাপের ক্ষমা জিসাস দিয়েছে। আমি প্রতিজ্ঞা করছি, একই পাপ আর আমি বারবার করব না। যদি অনিচ্ছাকৃত ভুল হয়ে যায়, পড়ে গেলেও আবার উঠব, আবার দৌড়াবো, কারণ খ্রিস্ট আমার মধ্যে গৌরবের আশায়। হালেলুয়া। তুলুন হাত। যিশুর রক্তে সূচি হয়ে বাঁচতে যদি চাও, লজ্জা ভয় ভুলে তারে বরণ করে নাও। যিশুর রক্তে সূচি হয়ে বাঁচতে যদি চাও, লজ্জা ভয় ভুলে তারে, সে প্রেমের সীমা নাই, তার তুলনা নাই, সে প্রেমের সীমা নাই, সে প্রেমের সীমা নাই, তার তুলনা নাই, সে প্রেমের জয়গান, তাহারি জয়গান, তাহারি জয়গান গেয়ে যেতে চাই। যারা নাচবে প্রভুর জন্য, যারা প্রভুর জন্য নাচবে, হাত তোলো। আজ ঈশ্বর সময় একসঙ্গে নাচবো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাহারি জয়গান, তাহারি জয়গান, তাহারি জয়গান, তাহারি জয়গান গেয়ে যেতে সবাই মিলে। লজ্জা ভয় মোদের নাই, নাই রে, লজ্জা ভয় মোদের নাই। বলো উচ্চ আওয়াজে, লজ্জা ভয় মোদের নাই, নাই রে, লজ্জা ভয় মোদের নাই। যিশুরই জয়গান ওরা সকলে গাই, যিশুরই জয়গান ওরা সকলে গাই, যিশুরই জয়গান ওরা সকলে গাই, যিশুরই জয়গান ওরা সকলে গাই। তাহারি জয়গান, তাহারি জয়গান,
যিশুরই জয়গান আমরা সকলে গাই, তাহারই জয়গান, তাহারই জয়, আমার বাবারই জয়গান। সবাই মিলে বলো লজ্জা ভয় যিশু তোমার আরেকবার বলে দেখো হালেলুয়া আরাধনা করি তোমার বন্দনা হালেলুয়া আরাধনা করি তোমার বন্দনা যিশু তোমার যাদের রুমাল আছে বা যাদের ওড়না আছে, এই রুমাল এই ওড়না যখন আপনি প্রভুর জন্য ওড়াচ্ছেন, এই রুমালে আমার স্পিরিচুয়াল ফাদার একটা সবাই বলছে, এই রুমাল যখন আমরা ওড়াচ্ছি প্রভুর জন্য, তখন এই রুমালের মধ্যে প্রভুর গ্রেস আসছে, অভিষেক আসছে। হালেলুয়া। আর এই রুমাল আপনি বাড়ি নিয়ে রোগীর উপর টাচ করবেন। হালেলুয়া। আর প্রভুর মহিমাকে দেখবেন। হালেলুয়া। এই যখন প্রভুর জন্য উড়িয়ে উড়িয়ে গান গাইছেন, এটা কোনো সাধারণ রুমাল আর থাকছে না। এই রুমাল যখন প্রভুর জন্য টাচ করবেন আপনার রোগীর উপরে, আপনার ফ্যামিলির উপরে, দেখবেন যে চাঙ্গাই আসছে। হালেলুয়া। তাই রুমাল ওড়না যার আছে আমরা ওপরে তুলে বলবো হালেলুয়া, 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 হালেলুয়া,
অলরেডি টাইম ঘড়ির কাঁটায়। ও জিসাস বলছে বাড়ি গিয়ে কি করবে একবারে। ওকে, আমরা শয়তানকে আর একটা লজ্জিত করি। আমেন। উঠান নিজের হাত রুমালকে আর নিজের ডান পাকে উঠান। এটা একটা পাঞ্জাবি গানের মতন। উঠান পাটা, ডান পাটা উঠান একদম, মনে কাউকে পাড়া দেবেন এরকম করে, ঠিক আছে? এই পায়ের নিচে আপনার অভাব আছে, রোগ আছে, বিচ্ছেদ আছে, সমস্যা আছে, আর শয়তানের মুখটা মনে করে বলে শয়তান আছে তোকে একদম চিপে মেরে দেবো। হালেলুয়া। যেমন রাস্তা থেকে আরশোলা যায় না, এরকম করে পা দিয়ে চিপে মেরে দেয়, ওই আরশোলার মতন মনে করুন শয়তানকে। হালেলুয়া। আর বলুন বলে বলে ইয়েশু তেরি বলে বলে रखिया शैतान तू मेरा बले बले यीशु तेरी बले बले रखिया शैतान तू मेरा बले यीशु दी बले बले यीशु दी बले बले यीशु दी बले बले यीशु दी बले 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 तेरी बले बले रखिया शैतान तू मेरा बले 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 यीशु तेरी बले बले रखिया शैतान तू मेरा बले यीशु दी बले बले यीशु दी बले बले यीशु दी बले बले यीशु दी बले 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 यीशु तेरी बले बले रखिया शैतान तू मेरा बले 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 यीशु तेरी बले बले रखिया शैतान तू मेरा बले यीशु दी बले बले यीशु दी बले बले यीशु दी बले 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 रखिया शैतान तू मेरा बले 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 यीशु तेरी बले बले रखिया शैतान मेरा बले यीशु दी बले बले यीशु दी बले बले यीशु दी बले बले यीशु दी बले बले हालेलुया हालेलुया हालेलुया। এই 12:30 গরমেও আমরা নাচ করছি প্রভুর জন্য। হালেলুয়া, তাই না? পাশের লোকরা বলছে পাগল, আর আপনি জানেন কি বলতে হবে। ওরে লোকে আমায় পাগল বলে, হ্যাঁ তাতে আমার কি? যিশুর প্রেমে আমরা পাগল হয়েছি। বলো হালেলুয়া। লোকে আমায় পাগল বলে তাতে আমার কি? লোকে আমায় পাগল বলে তাতে আমার কি? লোকে আমায় পাগল বলে সবাই, লোকে আমায় পাগল বলে, বলো লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, বলো লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে। যিশুর প্রেমে যিশুর প্রেমে যিশুর প্রেমে আমি পাগল হয়েছি। হালেলুয়া 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 হালেলুয়া। বলো হালেলুয়া 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 হালেলুয়া। লোকে আমায় পাগল বলে তাতে আমার কি? লোকে আমায় পাগল বলে তাতে আমার কি? বলো লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে। যিশুর প্রেমে যিশুর প্রেমে যিশুর প্রেমে আমরা পাগল হয়েছি। হালেলুয়া 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 হালেলুয়া। লোকে আমায় লোকে আমায় লোকে আমায় লোকে আমায় লোকে আমায় লোকে আমায় লোকে। আরে কত লোকে পাপী বলে, অনেক লোকে পাপী বলে, বলে আগে ব্যাগের মধ্যে বোতল থাকতো, এখন আবার বাবা, হ্যাঁ আগে কাটা জিন্স পরতো, কানে দিয়ে তো, এখন আবার সাদা পরে সাধু। হ্যাঁ
বলে সাদা মানে কাদা নেই, এখন আবার সাদা পুরো দেখায় নিজের সাধু, তাই না? আরে কত লোকে কত আমায় কি না বলে, তবু আমি যদি আমার যিশুর খেয়ালে না 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 কত আমায় কি না বলে, তবু আমি চলি আমার যিশুরি খেয়ালে। কত লোকে কত তোমায় কি না বলে, তবু তুমি চলে তোমারই যিশুর খেয়ালে। কেউ বলে পাপী, কেউ বলে অপরাধী, কেউ বলে মিথ্যাবাদী, অহংকারী, ব্যভিচারী, পাপী, নষ্ট, নোংরা, আর কত কি কত কি কত কি আমায় বলে, তোমায় বলে, আমাদের বলে। আরে কত লোকে কত আমায় কি না বলে, তবু আমি চলি আমার যিশুরি খেয়ালে। আমার পাপের বোঝা যিনি উঠিয়ে নিলেন, তার জন্য পেয়ে যাবো না। লোকে আমায় পাপী বলে, আরে লোকে আমায় পাপী বলে, আরে লোকে তোমায় পাপী বলে, তাতে তোমার কি? লোকে আমায় পাপী বলে, তাতে আমার কি? আরে লোকে আমায় পাপী বলে, তাতে আমার কি? লোকে তোমায় পাপী বলে, তাতে তোমার কি? যিশুর রক্তে, যিশুর রক্তে, যিশুর রক্তে আমি শুচি হয়েছি। হালেলুয়া, 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 বলো হালেলুয়া, হালেলুয়া, থ্যাংক ইউ লর্ড। হালেলুয়া, 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 বলো হালেলুয়া, 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 বলো আওয়াজে হে হালেলুয়া, 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 বলো হালেলুয়া, 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 হালেলুয়া। আরে পায়ে 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 পায়ে, আরে পায়ে পায়ে এগিয়ে যাবো হাতে, আরে পায়ে পায়ে এগিয়ে যাবো, আরে আরে বিলিয়ে দেবো যিশুর ভালো, আরে বিলিয়ে দেবো যিশুর। এসো বলে যিশু আপন, এসো বলে যিশু আপন, তোমাদের আমাদের সবাইকে ভালোবাসে, আপনাকে 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 আর ভয় নাই, ভয় নাই, আর ভয় নাই, ভয়। এটা নতুন গান, এই গানটা বেরোবে কিছুদিন পর। আর ভয় নাই, ভয় নাই, আর ভয় নাই, ভয়, আর ভয় নাই, ভয়, আর ভয় নাই, ভয় নাই। যিশু এসে গেলে ভয় দূরে পালায়, যিশু এসে গেলে ভয় দূরে পালায়। আর ভয় নাই, ভয় নাই, আর ভয় নাই, ভয় নাই। যিশু এসে গেলে ভয় দূরে পালায়।
আপনার মানি ব্যাগকে ওয়ালেটকে উঁচু করে বলতে পারেন? ছেলেরা পকেটে মানি ব্যাগ রাখে না, আপনারা কিছু? ওকে, ওই তো বোন মানি ব্যাগ দেখাচ্ছে। আর অভাব নাই, অভাব নাই, আর অভাব নাই, অভাব নাই, আর অভাব নাই, অভাব নাই। যিশু আমার পালক, অভাব দূরে পালায়। যিশু আমার পালক, অভাব দূরে পালায়। আর অভাব নাই, অভাব নাই, আর অভাব নাই, অভাব নাই। যিশু আমার পালক, অভাব দূরে পালায়। আর যিশু আমার পালক, অভাব দূরে পালায়। হালেলুয়া, 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 হালেলুয়া। আর রোগ নাই। যারা অসুস্থ, যারা অসুস্থ তাদের জন্য হাত তুলুন সবাই, আর নিজেকে বলবেন আর রোগ নাই, রোগ, আর রোগ নাই, আর রোগ, আর রোগ, বলো আর রোগ নাই, আর রোগ, পাশে সবকে বলুন আর রোগ নাই। ও তোমার আর রোগ নাই, ও আমার আর রোগ নাই, রোগ, ও তোমার আর রোগ নাই, রোগ নাই। যিশুর ক্ষত দ্বারা রোগ দূরে পালায়। 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 হালেলুয়া, 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 বলো হালেলুয়া, 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 উঁচু আওয়াজে হালেলুয়া, হালেলুয়া। সবাই আমরা চোখ বন্ধ করি শেষ প্রার্থনায়। Yes, Jesus. আজ এই সভায় জিসাস আমরা যা শুনলাম, তোমার সন্তান যে আগে প্রচার করলো, তারপরে তোমার আর সন্তান আমি যে এখন আরাধনা প্রচার করলাম, তুমি আমাদের উভয়কে প্রভুকে আশীর্বাদ দাও। কারণ আমাদের বলার একটাই উদ্দেশ্য প্রভু, যে আমরা কেউই দুর্বল নয়। তুমি আমাদের জন্য প্রাণ দিয়েছ। যদি ঈশ্বর কারোর জন্য প্রাণ দেয়, তাহলে সেই মানুষ কি করে মামুলি হতে পারে? আজকালকার মানুষ মানুষের জন্য প্রাণ দেয় না। সেক্ষেত্রে ঈশ্বর আমার আপনার মতন সাধারণ মানুষের জন্য প্রাণ দিলেন। তাহলে ভেবে দেখুন আমি আপনি কতটা গুরুত্বপূর্ণ ঈশ্বরের কাছে। তিনি আমার আপনার জন্য স্বর্গের সিংহাসন ত্যাগ করে মনুষ্য জন্মগ্রহণ করে প্রাণ দিলেন, কবরস্থ হলেন, তৃতীয় দিবসে উত্থিত হলেন এবং পিতার ডান দিকে বসে আপনার জন্য আমার জন্য প্রার্থনা করছে আর বলছে যে তোমার সমস্ত প্রার্থনা আমি পিতার কাছে নিবেদন করছি। আর বারবার বলে যাচ্ছে ভয় করো না, আমি তোমার ঈশ্বর। যদি তুমি সচ্চা থাকো, যদি আমার পথে চলো, যদি আমার সঙ্গে বাচাকে না ভাঙো, যদি পাপ, ব্যভিচার, অন্যায়, হিংসা, ক্রোধ, লোভ এবং ঈশ্বরের বাক্যের বিরুদ্ধাচরণ না করো, তাহলে ঈশ্বর বলছে আমি প্রমিস করলাম, প্রতিজ্ঞা করলাম, আকাশের ঐশ্বর্য কম পড়ে যাবে তোমার কাছে আসতে। হালেলুয়া। আমি ভান্ডার খুলে দেবো তোমার জীবনের জন্য, আর ওইখান থেকে আমি কমান্ড দেবো, আমি আদেশ দেবো আকাশকে, তিনি তার ভান্ডারকে খুলে তোমার সমস্ত কমি কাঠিকে দূর করবে। জিসাস আজ এখানে প্রত্যেকের কমি কাঠিকে তুমি দূর করো। যারা আছে প্রভু তাদের প্রত্যেকের অভাবকে দূর করো। ঈশ্বরের প্রভু যে অশেষ দয়া অনুসারে খ্রিস্টের মধ্যে দিয়ে তার মহান ধন ঐশ্বর্য অনুসারে তিনি বলছেন আমাদের সমস্ত অভাব তিনি পূর্ণ করবে। জিসাস
আমার ভাই বোনদের, আমার আত্মিক সম্পর্কের মানুষদের যারা আছে এখানে, প্রত্যেকের কমি কাটিকে দূর করো। যারা অসুস্থ, দে উইল বি হিলড, তারা সুস্থ হবে। যারা নতুন কিছু বানানোর প্ল্যান করছে, এই 2026 শেষ না হতে হতে এই ক্রিসমাসের আগেই সে বানিয়ে ফেলবে। হালেলুয়া। তার নিভ তৈরি করে নেবে। হালেলুয়া। যারা চাকরি খুঁজছে তারা চাকরি পাবে। যারা এখনো প্রভুতে আসতে চাইছে না বা এসে ব্যাকস্লাইড হয়ে গেছে, আমি তোমার ফায়ারকে প্রভু আমি রিলিজ করি প্রভু এই জায়গার উপরে। তারা প্রভু তোমার ফায়ারকে কনজিউম করবে এবং তাদের প্রতিটা জীবন প্রভু তোমাতে আসক্ত হবে। ও জিসাস, সমস্ত রোগকে আমি যিশুর নামে আজ্ঞা দিই। ইন দ্য মাইটি নেম অফ জিসাস, আউট! বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা এক একজনের শরীর থেকে, বেরিয়ে যা এখানে উপস্থিত সকল থেকে, তাদের ফ্যামিলি থেকে আউট হয়ে যা। I command you, I rebuke in the mighty name of Jesus. I rebuke out in the mighty name of Jesus. Out হয়ে যা, বেরিয়ে যা। সমস্ত খাওয়ানো পড়ানো যা কিছু তান্ত্রিক দ্বারা করা হয়েছে আমি ভাঙি। আউট ইন দ্য মাইটি নেম অফ জিসাস। শয়তান, আমি তোকে চোখ রাঙাচ্ছি মানুষের শরীর থেকে, মানুষের জীবন থেকে, আত্মা থেকে বেরিয়ে যা। লেহোরা বা সামরিয়া মান্ধ রাখুনা বা সেমরে মেকেন্ডে লেপ্রো সানিমা হাতিয়ারা বা বেরিয়ে যা, বেরিয়ে যা। আউট, আউট ইন জিসাস নেম। ফ্যামিলি থেকে বেরিয়ে যা, মণ্ডলী থেকে বেরিয়ে যা, চার্চ থেকে বেরিয়ে যা, সম্পর্ক থেকে বেরিয়ে যা, ফাইন্যান্স থেকে বেরিয়ে যা। আর নো মোর অপারেশন। আমি কোনো অপারেশন কাটাচ্ছে না, আর কোনো পরিবারে দেখতে চাই না। সমস্ত অপারেশন ক্যান্সেল হলো যিশুর নামে। রোগ, রোগ তোমার রক্ত দিয়ে শিফা পেল। সমস্ত রোগী আর শিফা পেল তোমার রক্ত দিয়ে জিসাস। যারা প্রভু অভাবে ভুগছে, ইন দ্য মাইটি নেম অফ জিসাস, তারা তোমার প্রাচুর্যের ফাইন্যান্সকে কনজিউম করুক এবং পূর্ণতা পাক। সেদিন তুমি 5,000 মানুষকে 5টা রুটি 2টো মাছ খাইয়েছিলে জিসাস, শুধুমাত্র 5,000 পুরুষকে। আজও তোমার একই সামর্থ্য আছে এদের সকলকে, আমাদের সকলকে প্রভু তোমার স্বর্গ ভান্ডার থেকে সেই মাছ সেই রুটি দিয়ে প্রভু পূর্ণ করার জন্য, সেই স্বর্গ ভান্ডার থেকে প্রভু আমাদের সকল অভাব তুমি পূর্ণ করতে পারো। তুমি বলছো, হে মণ্ডলী, তোমরা আমার প্রার্থনায় চলো, তোমরা আমার পথে চলো। গীত সংগীতা 86 বলছে, যারা ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী চলে, যারা সৎভাবে চলে, ঈশ্বর কোনো সৎ ব্যক্তিকে কোনো ভালো জিনিস দিতে অস্বীকার করে না। প্রভু, আমি সততার আত্মাকে এইখানে ঘোষণা করছি, আমি সততার আত্মাকে এখানে ঘোষণা করছি। আমি হায়ার লেভেলের সততার আত্মাকে, আমি হায়েস্ট লেভেলের সততার আত্মাকে প্রভুকে ঘোষণা করছি। অথেন্টিকেশনকে ঘোষণা করছি প্রভু, এইখানে জেনুইনিটিকে প্রভু, জেনুইনিটিকে প্রভুকে ঘোষণা করছি। এই পরিবারে, কাজের জায়গায় সমস্ত 2 নম্বরই, সমস্ত খারাপ, সমস্ত ব্ল্যাক মানি আমি ক্যান্সেল করলাম, আমি কাটা এলিমিনেট করলাম এই অঞ্চল থেকে প্রভু। সমস্ত নেশা আমি এলিমিনেট করলাম এই অঞ্চল থেকে প্রভু। প্রভু, আমার বোনেদের, মায়েদের ফ্যামিলিগুলো প্রভু নিস্তার পাবে, জোড়া হবে। যারা রোগে ভুগছে, ক্রনিক ডিজিজ বহুদিনের, যিশু বলছে তার ক্ষত দ্বারা তোমরা অলরেডি শিফা পেয়ে গেছো। আমেন। প্রভু, তোমার রক্ত দিয়ে ঘিরলাম আমাদের প্রত্যেককে। বিশ্বাস করলাম তুমি আমাদের প্রার্থনা শুনলে আর উত্তর দিলে। তোমার নামে যেহোবা পিতা, তোমার একজাত প্রিয় পুত্র, যে আমার মতন পাপী ব্যক্তির জন্য, আমাদের মতন পাপী কলঙ্কিত ব্যক্তিদের জন্য প্রভু তিনি ঈশ্বর হয়ে মনুষ্য হলেন, কাঙাল হলেন, ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ রইলেন, মরলেন এবং 3য় দিনে কবরস্থ হলেন এবং 3য় দিনে পুনরুত্থিত হলেন এবং পিতার ডান দিকে বসে আমাদের জন্য নিবেদন করছেন। তিনি আবার আসছেন, তিনি আবার আসছেন, তিনি আবার আসছেন তোমায় আমায় নিতে। আমেন, আমেন, আমেন। হাত তুলুন। শেষ আপনাদের জন্য বলে যাই, দুনিয়া কি ভীড় মে না খোনা তুম, यीशु आने वाला है ना सोना तुम। दुनिया के भीड़ में ना खोना तुम,
यीशु आने वाला है, यीशु आने वाला है, यीशु आने वाला है, मुझे ले जाने वाला है, यीशु आने वाला है, यीशु आने वाला है, यीशु आने वाला है, तुझे ले जाने वाला है, यीशु आने वाला है, बोलो यीशु आने वाला है, 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 तुझे ले जाने वाला है, यीशु आने वाला है। হ্যাঁ প্রভু, যোগ্য ছিলাম না, যোগ্য ছিলাম না আমি, যা তুমি দিলে, এত ভালোবাসা তুমি দিলে আমাকে, কত পাপে ছিলাম পাপী সবারই কাছে, তুমি নিজে জীবন দিলে তবু আমাকে, তাই ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে, যিশু তোমাকে, ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে, যিশু তোমাকে, শেষবার সবাই হাত তুলে, ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে, প্রভু যিশু Hallelujah. Thank you, Lord Jesus. প্রভু তোমার ধন্যবাদ করি। Hallelujah. God bless you all. সবাই ভালো থাকবেন। প্রভু চাইলে আবার কখনো কোথাও আমাদের দেখা হয়ে যাবে। আমেন। এবং আপনার আমাদের জন্য, আমার আঙ্কেলের জন্য, আমার বোনরা এসছে, বোন অমৃতা, আমার অ্যাডমিন শান্তনু, আমার বোন রাই, কনিকা, আমাদের টিম যারা আছে, আমার আঙ্কেল, আমাদের টিমের জন্য প্রার্থনা করবেন। আপনারাও যখন প্রার্থনা করবেন এই ক্রুসিফাইড টিমের জন্য প্রার্থনা রাখবেন, কারণ আপনাদের প্রার্থনা আমাদের শক্তি। হালেলুয়া। গড ব্লেস ইউ।